নমস্কার। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানেই কিন্তু একেবারে রাঙিয়ে নেওয়ার সময়। এই বসন্তকাল, বসন্ত ঋতু সবটা ঘিরেই আমাদের একটা অন্য আবেগ কাজ করে, একটা অন্য ভালোবাসা কাজ করে। আর করবে নাই বা কেন? শুধুমাত্র তো বাংলায় নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, আপামর বিশ্বে কিন্তু বসন্তের একটা প্রভাব আছে। সেটা কিন্তু প্রাচ্য থেকে পাশ্চাত্য সমস্ত সাহিত্যিক এবং কবিদের লেখায় প্রতিনিয়ত ফুটে উঠেছে। তাই এই বসন্ত আমরা যাপন করি না, বসন্ত আমরা উদযাপন করি। আর আজকের এই উদযাপনের পর্বে আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী জেসিকা সেন। স্বাগত এবং বসন্তের অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও। আর ডান দিকে রয়েছেন কবি এবং আবৃত্তি শিল্পী চিরঞ্জীব ঘোষ। নমস্কার দাদা, স্বাগত এবং বসন্তের শুভেচ্ছা। নমস্কার। নমস্কার সবাইকে। আমাদের সকলের টিম থেকে এই আমাদের যে বসন্তের উদযাপন তাতে অংশগ্রহণ করে বড় ভালো লাগছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ দাদা। আর আমাদের এই গোটা পর্ব যারা সাজিয়ে তুলবেন তাদের হাতের জাদু দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে আনন্দম মিউজিক্যাল গ্রুপ, রয়েছেন আমাদের চারজন দাদা এবং ভাই। তাদেরকে স্বাগত জানাই এবং জানাই বসন্তের শুভেচ্ছা। আর বসন্ত মানে এই আদান প্রদান, ভালোবাসা সবটুকুই চলতে থাকবে, তবে সেটা পূর্ণতা পাবে। আজকে শুরুটা আমরা করব দাদার নিজের লেখা কবিতা না দিয়ে। না, আচ্ছা আজকে শুরুটা আমাদের হোক রবীন্দ্রনাথ। আচ্ছা, তারপর তোমার লেখার কবিতায় আমরা যাব, তাই তো? একদম। আমাদের সাহিত্যের প্রাণ পুরুষ সেই ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছাড়া বসন্ত অপূর্ণ, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি রবীন্দ্র গান কিন্তু আবৃত্তির আঙ্গিকে আমি নিবেদন করব। শুরু করব তাকে নিয়ে। এসো এসো বসন্ত ধরাতলে, আনো মুহু মুহু নবতান, আনো নবপ্রাণ নবগান, আনো গন্ধ মদ ভরে অলস সমীরণ, আনো বিশ্বের অন্তরে অন্তরে নিবিড় চেতনা, আনো নব উল্লাস হিল্লোলে, আনো আনন্দ ছন্দের হিন্দোলা ধরাতলে। এসো এসো বসন্ত ধরাতলে, ভাঙো ভাঙো বন্ধন শৃঙ্খল, আনো উদ্দীপ্ত প্রাণের বেদনা ধরাতলে। এসো থর থর কম্পিত মর্মর মুখরিত মধু সৌরভ পুলকিত, ফুলো আকুলো নব মালতী বল্লী বিতানে, সুখ ছায়ে মধুবায়ে। এসো এসো বসন্ত ধরাতলে, এসো বিকশিত উন্মুখ, এসো চির উৎসুক নন্দন পথ চির যাত্রী, আনো বাঁশরি মন্দ্রিত মিলনের রাত্রি, পরিপূর্ণ সুধা পাত্র নিয়ে এসো। এসো অরুণ চরণ কমল বরণে তরুণ উষার কোলে, এসো এসো বসন্ত ধরাতলে। এসো জ্যোৎস্না বিবশ নিশীথে, এসো নীরব কুঞ্জ কুটিরে সুখ সুপ্ত সরসিনী রে। এসো তরিত শিখা ঝঞ্ঝা বিভঙ্গে সিন্ধু তরঙ্গ দোলে, এসো জাগর মুখর প্রভাতে, এসো নগরে প্রান্তরে বনে, এসো কর্মে বচনে মনে। এসো এসো হে বসন্ত ধরাতলে, এসো মঞ্জির কুঞ্জর চরণে, এসো গীত মুখর কলকণ্ঠে, এসো মঞ্জিল মল্লিকা মাল্যে, এসো কোমল কিশলয় বনে। এসো এসো সুন্দর যৌবন বেগে, এসো দৃপ্ত বীর নবতেজে,
ওহে দুর্মদ কর জয় যাত্রা, জড়া পরা ভব সমরে, পবনে কিশোর রেণু ছড়ায়ে, চঞ্চল কুন্তল উড়ায়ে। এসো এসো বসন্ত ধরাতলে, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম সেই মালিকায় রূপ নিল, রূপ নিল, রূপ নিল। সেই ফুলহারে প্রেয়সী তোমারে বরণ করি, অক্ষয় মধুর সুধাময় হোক মিলন বিভাবরী। প্রেয়সী তোমার প্রাণবেদিকায় প্রেমের পূজায় বরণ করি, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। আসলে আমাদের যে কোনো উৎসব এবং বিশেষ করে বসন্ত উৎসব বোধহয় সার্থকতা পায় না যতক্ষণ না আমরা কবিগুরুকে আঁকড়ে ধরি, তাই না? এবং সেইভাবেই তুমি শুরু করলে। শুধু বসন্ত উৎসব কেন, জীবনের যে কোনো উৎসবে একদম। যে কোনো মুহূর্তে আমরা রবীন্দ্রনাথ ছাড়া চলতে পারি না। একেবারেই তাই, একেবারেই তাই। চিরঞ্জীব তার কাছ থেকে আমরা শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান কিন্তু কবিতা আঙ্গিকে। এবারে গানেই চলে যাব জেসিকার কাছে। জেসিকা, অনেকগুলো দিন পর দেখা। আমি দাদাকে ঠিক এই কথাটাই বলছিলাম যেটা তুমি বললে, যে বসন্ত উৎসব তো আমরা কবিগুরুকে ছাড়া ভাবতেই পারি না। হ্যাঁ, কিন্তু আজকে আমার নির্বাচন যেহেতু আমি আধুনিক রেখেছি, তো আমি দাদাকে তাই বললাম যে কবিগুরুকে দিয়ে আপনি শুরু করুন, এবং দাদাও তাই চেয়েছিলেন। তো সত্যি তো, কবিগুরু না থাকলে বসন্ত কি করে হয়, একদমই তাই। তাহলে আমরা এবার কি একদম। গান শুনবো? কারণ পরবর্তী গান, বসন্তের আধুনিক গান বললে না প্রচুর গান মাথায় আসে। হ্যাঁ ঠিক তাই, দেখা যাক বসন্তের জেসিকার ভান্ডারটা তালিকা। এতটাই সমৃদ্ধ। স্বপন চক্রবর্তীর কথা এবং সুরে আশাজির গাওয়া অত্যন্ত বিখ্যাত একটি গান, অ্যালবাম সং এটা। শুনি। কি যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কি যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে।
যোগিয়া বিভাসে স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে ভোরের আকাশে। আর আমাদের স্টুডিও থেকে আপনাদের ড্রয়িং রুম, সুরে সুরে আবির ছড়িয়ে দিল জেসিকা। জেসিকা, আজ তো দোল, কি পরিকল্পনা রয়েছে আজকে? দোলের দিনটা না সকাল থেকেই মনটা এত ভালো লাগে, হ্যাঁ, চারিদিকে বসন্তের গান চলছে, ছোট ছোট বাচ্চারা সকালে দেখলাম অনেকে প্রভাত ফেরি অনুষ্ঠান হচ্ছে। তো দোল মানেই, তবে আমার এটা পার্সোনাল যে আমার ভীষণ শান্তিনিকেতনে মনটা ছুটে ছুটে চলে যায়, কিন্তু এবছরটা কলকাতাতেই। আচ্ছা, আর ওই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই খাওয়া মিলে। দাওয়া সব। হ্যাঁ। আর আমাদের এখানে যে এলে দেখো, তোমাদের এখানে আজকে আসতে পারাটা একটা উপরি পাওনা, মানে এর জন্য চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। চ্যানেল ওয়ান অ্যাকচুয়ালি আমার কাছে বাড়ির মতন, কারণ আমি যে মানে কতবার এসছি, প্রচুর। হ্যাঁ, এবং সবাই ভীষণ চেনা, সবার হ্যাঁ। সাথে দেখা হওয়া, তো মনে হচ্ছে একটা খুব আন্তরিক একটা পরিবেশ। একদমই তাই। আর জেসিকার সঙ্গে আমার দেখা হলো বেশ অনেকগুলো দিন হ্যাঁ হ্যাঁ, পর। অনেকগুলো দিন আর পর। এরকম একটা রঙিন দিনে বলতো হ্যাঁ। আড্ডাটা বেশ জমে উঠবে। আর সঙ্গে তো চিরঞ্জীব দা রয়েছেন বটেই। চিরঞ্জীব দা, দোলের দিন কি করা হয় মূলত? দোল মানেই তো একটা রঙিন ব্যাপার। হ্যাঁ। অবশ্যই, মানে সকালে উঠে প্রকৃতিতে বেরিয়ে প্রথম সূর্যের রংটা যদি গায়ে মাখতে না পারি, আমার মনে হয় যে দোলের সূচনাটা মনে হয় ঠিক সেভাবে হলো না, জমলো না। এইভাবে জমলো না। এছাড়া তো দোল মানেই হচ্ছে একটা মিলনের উৎসব, দোল মানেই হচ্ছে একটা নিজেদের সুস্থ সংস্কৃতিকে তুলে ধরার উৎসব। একদম। এছাড়া তো বাচ্চাদের একটা আনন্দ, তাদের একদম। নিয়ে মেতে থাকা, পাড়াতে ছোটদেরকে নিয়ে দোল খেলা, হোলি খেলা, তাদেরকে মানে একটা উদ্দীপনা জাগানো যে চলে আয় দোল খেল, আমাদের ছেলেবেলার মতন তোদের ছেলেবেলাটাকেও রঙিন করে নে, শুধুমাত্র ইন্টারনেটে জালে জড়িয়ে যাস না। এটা যেন কোথাও একটা আমি দায়িত্বের মধ্যে মনে করি। একদম, প্রত্যেকের দায়িত্ব। এইভাবেই কাটানো হয় দোলটা। একদম। আর আমরা যেহেতু আড্ডায় রয়েছি, তাই চলে যাই আপনার পরবর্তী নিবেদনে। আচ্ছা, পরবর্তী নিবেদনে নিশ্চয়ই আসব। এবারে আসছি আমি আমার নিজের কলমে, নিজের কণ্ঠে। আমার কবিতার বিষয়বস্তুটা এক লাইন ছোট করে বলে নি। মানে স্বর্গ মর্ত্য পাতাল আমরা যে এই ত্রিলোককে ভাগ করেছি, এবং আমরা মনে করি যে স্বর্গেই হচ্ছে গিয়ে সর্বসুখ, কিন্তু সত্যি কি তাই? এই প্রশ্ন থাকবে আমার কবিতার মধ্যে। আচ্ছা। অবশ্যই প্রেমের আঙ্গিকে, কারণ আছি আমরা হ্যাঁ। দোল উৎসবে। কবিতার নাম বসন্ত উড়ান। কলমে এবং কণ্ঠে আমি চিরঞ্জীব ঘোষ। এক ভরা বসন্তে মেয়েটিকে ছেলেটি বলল, হাত ধরো, চলো ঘুরে আসি দুজনে, চাঁদের নৌকা চেপে মেঘের সমুদ্র পেরিয়ে মহাকাশের আনাচে কানাচে, চলো ঘুরে আসি দুজনে। অতঃপর চাঁদের নৌকা ছাড়লো, মেঘের ঢেউয়ে দুলতে দুলতে দুজনে এগিয়ে চলল। ছেলেটি বলল, দেখো দেখো, দুধ সাদা মেঘের নদীতে আমাদের চাঁদের ময়ূরপঙ্খী ভেসে চলেছে দুলতে দুলতে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের স্বপ্নের দেশে। অগণিত গন্ধর্ব গান্ধর্বী অভ্যর্থনা জানাবে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা তোমাকে আর আমাকে। আনমনা হলো মেয়েটি, মন খারাপ করে বলল, কিন্তু এখানে তো আমি কাঁসাই নদীকে খুঁজে পাচ্ছি না, যার এক অচেনা ঘাটে উদ্ভ্রান্ত দৃষ্টি বিছিয়ে দাঁড়িয়ে থাকবে নববিবাহিতা সেই বধূ,
যার সঙ্গী মধুরাতে জ্যোৎস্না মেখে ছোট্ট নৌকাটি নিয়ে মাঝরাতে বেরিয়ে গেছে জীবিকার সন্ধানে কিছু মাছের আশায়। ছেলেটি বললে, ওই দেখো, ওই দেখো, ওই দেখা যায় ছায়াপথ, অজস্র তারা দিয়ে তৈরি, কি অপূর্ব মায়াবী সে পথ। মেয়েটি বলল, কেন? এখানে এখানে লাল মাটির রাঙা পথ দেখা যায় না। ছেলেটি বলল, ওই দেখো গ্রহ উপগ্রহ নক্ষত্র সব নিজের কক্ষপথে ঘুরছে আর ঘুরছে, বাতাসের সাথে তাদের ঘর্ষণে কেমন যেন বাঁশির সুর উঠছে। মেয়েটি বলল, কেন? এখানে এখানে কোকিলের গান শোনা যায় না? জ্যোৎস্না রাতে আনমনা ছেলেটির বাঁশি ঢেউ তোলে না ওই কালো মেয়েটির বুকে? ছেলেটি বলল, ওই দেখো, ওই দেখো মেঘের আনাচে কানাচে ফুটে রয়েছে অগণিত তারা, মিটমিট করে জ্বলছে তারা। মেয়েটি বলল, বসন্তের অমাবস্যায় সোনা ঝুড়ির বনে এখানে জোনাকির আগুন কই, কেন দেখা যায় না? ছেলেটি বলল, দেখো দেখো আকাশের গায়ে ফুটে রয়েছে কত হীরের মতো নক্ষত্র, কি অপরূপ সৌন্দর্য, নিজের চোখে দেখো। মেয়েটি বলল, এখানে এখানে কি রুদ্র পলাশ ফোটে না? কৃষ্ণচূড়া, অমলতাস, শিমুল কই? ওরা সব কই? ছেলেটি বলল, মহাকাশের হিম কণা অঙ্গ ভরে মাখো, পবিত্র হও, স্নিগ্ধ হও, সুন্দর হও। মেয়েটি বলল, ঘাসের ডগের শিশিরের পরশ আমার ঢের ভালো, ঢের ভালো। ছেলেটি বলল, হৃদয় দিয়ে অনুভব করো, মহাকাশের বুকে আজ তুমি পরীদের রানী হয়ে গেছো, এই পরীর রাজত্ব তোমার। মেয়েটি বলল, দোহাই দোহাই তোমায় প্রিয়তম, আমাকে নিয়ে চলো বসন্তের রাজ দরবারে। আমি পরী হতে চাই না, আমি পরী হতে চাই না, পৃথিবীর বুকে আমি প্রকৃতি কন্যা হয়ে বাঁচতে চাই। ফিরিয়ে দাও আমার পলাশ, শিমুল, কোকিল, দোহাই তোমায়, দোহাই তোমায় প্রিয়তম। আসলে ভালো থাকাটা না খুঁজে নিতে হয়, আর যেখানে আমরা ভালো থাকতে পারি সেই জায়গাটাই স্বর্গ হয়ে ধরা দেয় আমাদের কাছে। অসম্ভব সুন্দর লেখনী দাদা, এবং অসম্ভব সুন্দর নিবেদন, একেবারে হারিয়ে গিয়েছিলাম। আর এতক্ষণ আমরা হারিয়েছিলাম শব্দ ছন্দে, এবারে হারাবো সুর ছন্দে। কি গান শোনাবে? সত্যি মানে দাদার লেখা এত সুন্দর, এবং ওই যে বললেন যে আমি প্রকৃতি কন্যা হতে চাই, এবং আমার পরবর্তী গানটিও একদম বসন্তের প্রকৃতিরই রূপ বর্ণনা। দেয়া নেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রের মিউজিক ডিরেকশন আর গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। আর আমাদের যার গাওয়া তার কথা আর কি বলবো, তার থেকে তো প্রতি মুহূর্তে আমরা শিখছি।
গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান শুনিলে সাগর কুলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান শুনিলে সাগর কুলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। শিকার বাসিতে যাই যে হাসিতে, শিকার বাসিতে যাই যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর। সে তো জানি না, সে তো জানি না, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। চারপাশ একেবারে সেজে উঠেছে রঙে রঙে, আর আমরা রং ছড়িয়ে দিচ্ছি গান আর কবিতার মধ্যে দিয়ে। যাব চিরঞ্জীব তার কাছে। দাদা, একটু ছোটবেলার দোলের গল্প শুনবো। ছোটবেলার দোল, আমি তো বরাবরই একটু এরকম গাবদুগুবদুই ছিলাম। সবাই আমাকে খুব রং মাখিয়ে আরাম পেত আর কি। এবং যখন ফিরতাম বাড়িতে, এটা একটা মানে কি রূপে যে আসতাম আমি নিজেই জানি না, মানে মায়ের বাবার একটা অন্যরকম কাজই হয়ে যেত যে কে আবার আগের ফর্মে ফিরিয়ে আনা, পরিষ্কার করতে হবে। তবে খেলতাম, প্রচুর খেলতাম। মানে সেই দিনটাই যেন একটা অন্য রকম ছিল। কোথায় হোলি কেটেছে? আসছে, দোল আসছে, এটা বর্ধমানে। বর্তমানে। আচ্ছা। তবে যেটা বলবো, ছোটবেলা বলতে একটু যখন বড় হলাম, বর্ধমানে খুব ভালো একটা কালচারাল এনভায়রনমেন্ট পেয়েছিলাম। আমাদের বর্ধমান ইউনিভার্সিটি অর্গানাইজ করতেন যেটা বসন্ত উৎসব 3 দিনের হতো, সেটা অপূর্ব একটা পরিবেশ থাকতো। একদম খোলা কৃষ্ণসায়র আমাদের বর্ধমানের সব থেকে বড় দিঘি, তার পাশে স্টেজ বেঁধে ওপেন টু স্কাই, মাথার উপরে সে পূর্ণ পূর্ণিমার চাঁদ, খোলা আকাশ, সব মুখের রং তখন উঠতো না। আমরা গিয়ে শুনতাম। স্টেজ করতেন কে ছিলেন না, অজয় চক্রবর্তী, রশিদ খান, তারপর অমিতা দত্ত কত্থকের, শিপ্রা বসু, মানে এই সমস্ত গুণী মানুষকে আমরা পেয়েছি, একদম ওপেন তাদেরকে শুনেছি। একটা বিরাট আকর্ষণ ছিল আমাদের এই বসন্ত উৎসবটাতে। মানে দোলের দিনটা আরো রঙিন হয়ে উঠতো, ভীষণ রঙিন হয়ে উঠতো। এটা একটা মানে আমাদের বর্ধমানের একটা বিরাট দিক। একেবারেই তাই, একেবারেই তাই। এখনো হয়। আসবে এবারে জেসিকার কাছে। জেসিকা, ছোটবেলার দোল বলতে কি মনে পড়ে? ছোটবেলা এখনকার দোলটার সঙ্গে এটা তুমিও নিশ্চয়ই এগ্রি করবে যে এখন তো সবকিছু ভীষণ পাল্টে গেছে, ভীষণ ভাবে। হ্যাঁ, এবং আমার মনে হয় এখন তো একটু উগ্র সংস্কৃতির প্রাধান্যটা বেশি, কিন্তু আমাদের ছোটবেলাটা এরকম ছিল না। আমাদের ওই পাড়ায় দোল খেলার একটা কিন্তু ব্যাপার ছিল, রীতি ছিল। হ্যাঁ, আর তখন পাড়ায় না সমবয়সী বন্ধুরাও খুব ছিল, সবাই একসঙ্গে থাকা এ করা। এখন যেমন বাচ্চারা সঙ্গীই পায় না, হ্যাঁ, কিন্তু তখন এই ব্যাপারটা ছিল। এবং বাড়িতে বিশেষ করে আমাদের মানে এটা উল্লেখ করতেই হচ্ছে, যারা কৃষ্ণ ভক্ত, যাদের বাড়িতে গোপাল আছে, তাদের জন্য কিন্তু দোল পূর্ণিমাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই একটা গোপাল পুজোর ব্যাপার ছিল সকাল থেকে, এবং তারপর সবাই মিলে একসঙ্গে দোল খেলা। এবং মা বাবাকে দেখেছি ছোট থেকে দোলের দিনে বাড়িতে কেউ রং দিতে আসলে তারা খালি মুখে ফিরতেন না,
খেতে হবে, বিশেষ করে মিষ্টি মাছ কড়াই মঠ হ্যাঁ, সবগুলো তো থাকতেই এবং তার মিষ্টি মধ্যে। জিলিপি এসব মাস্ট, তো খেতে হবে। তো খুব হই হই করেই কাটতো দোলটা, কিন্তু একেবারে। এখন কিন্তু কোথায় যেন সেই একটু ফিকে ভাইবসটা হয়ে একটু গেছে। মিস করি আমরা একদম। একটু ফিকে হয়ে গেছে। এরকম কথা আড্ডা চলতেই থাকবে, কিন্তু যাবো একটু দাদার কাছে। আজকে চ্যানেল ওয়ানের যে আমাদের দোল উদযাপন উৎসবটা চলছে, এখানে কোথাও উৎসব, প্রেম সবকিছু একসাথে মিলেমিশে গেছে, ঠিক তো? তো এখানেও একটি আমার প্রেমের কবিতা, তবে এমন একটি প্রেম যেটি হয়তো ব্যর্থতার আঙ্গিকে, কিন্তু দাম্পত্যের প্রবাহেও সেটা রয়ে যায় কিভাবে মনের মধ্যে। কবিতাটি আমার লেখা নয়, কবিতাটি বিখ্যাত কবি অনুপম সৌরিশ সরকারের লেখা কবিতা, একটি বৃষ্টির রাত। এটা একটু শোনাই। শুনি। এমনটা যে আগে হতো এমনও নয়, ইদানিং রাত্রিবেলা বৃষ্টি নামলেই মেয়েটি শুনতে পায় একটি বহু চেনা কণ্ঠ তাকে বলছে, চলো না একটু ভিজে আসি। বৃষ্টি একটু থামতেই বিছানা থেকে উঠে জানলা খুলে দাঁড়ালেই সেই কণ্ঠটি বলে ওঠে, আজ আজ তো বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে, পরের দিন কিন্তু মিস করো না, আমি তোমাদের ছাদে এসেই দাঁড়াবো। সেদিনও বৃষ্টি নামলো পাগল পাড়া। মেয়েটির স্বামী ও শিশু তখন ঘুমের দেশে স্বপ্ন ছড়াচ্ছে, স্বপ্ন কুড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের হাত ধরে। মেয়েটি শুনতে পেল, দেরি হয়ে যাচ্ছে তো, এসো, প্রাণ ভরে ভিজবো দুজনায়, তাড়াতাড়ি এসো। অন্যদিন দেরি হলেও সেদিন রাতে ছাদের দরজা খুলে মেয়েটি দাঁড়ালো খোলা আকাশের নিচে, ফিস ফিস করে বলল, কই তুমি কোথায়? সেই কণ্ঠটি বলল, এই তো আমি, ধরো আমার হাত। তারপর ছাদের সর্বত্র ঘুরে ঘুরে সে কি বৃষ্টি ভেজার সুখ। সেই কণ্ঠটি বলল, হ্যাঁ, একটা বর্ষার গান গাও না প্লিজ। মেয়েটি বলল, তুমি একটা কবিতা শোনাও আগে। কবিতা স্বর গানের সুরে বৃষ্টি হলো রোমাঞ্চিত। হঠাৎ হঠাৎ সেই কণ্ঠটি চাপা আর্তনাদ করে বলল, এ কি তোমার নাক ছবিটা কোথায়? ওটা কি তুমি হারিয়ে ফেলেছ? কি করে করলে অমন কাজ? আমিও তবে হারিয়ে গেলাম। মেয়েটি চিৎকার করে বলল, না না না। ঠিক তখনই বৃষ্টি গেল থেমে। ঠিক তখনই তার স্বামী এলো ছাদে। সে বলল, এত রাতে ছাদে কিছু হারিয়ে ফেলেছ? তাই বুঝি খুঁজতে এসেছো এখানে? চমকিত মেয়েটি অসংলগ্ন ভাবে বলল, এই মনে হচ্ছে আমার নাক ছবিটা এই কাপড় শুকাতে এসে এইখানে হয়তো। মেয়েটির বর বলল, আমিও কয়েকদিন আগে আমার সেই পুরনো ঘড়িটা হারিয়ে ফেলেছি জানো। সারা রাত ব্যালকনিতে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছি। বাদ দাও, চলো বাবি একা শুয়ে আছে, ওসব জিনিস হারিয়ে যাওয়াই ভালো, অহেতুক বড্ড কষ্ট দেয়। মেয়েটি বললে, ঠিক বলেছ, ওসব জিনিস
হারিয়ে যাওয়াই ভালো, অহেতুক বড্ড কষ্ট দেয়, বড্ড। একেবারে মুগ্ধ হয়ে শুনছিলাম, কিছু বলার ভাষা নেই, বরং এই অপ্রকাশিত ভালোবাসার রেশ ধরে তোমার গানে যাব। পরবর্তী গান বসন্ত বিলাপ ছায়াছবি থেকে, আমাদের সুধীন দাশগুপ্তর সুর এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। যখন তখন খেলো না খেলা ধরলে, আজ তোমায় ছাড়বো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলা ধরলে, আজ তোমায় ছাড়বো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না 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 আজকে এই খেলাতে হারবো না। জারি জুড়ে করুণার সেই চাতুরি ভেঙে দেব, জারি জুড়ে লোকেদের মন্দ কথার ধার ধারবো না, লোকেদের মন্দ কথার ধার ধারবো না। ধরলে আজ তোমায় ছাড়বো না, না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলা ধরলে, আজ তোমায় ছাড়বো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। বারে বারে ফাঁকি দিয়ে চিতে তুমি যাও পালিয়ে, বারে বারে ফাঁকি দিয়ে চিতে তুমি যাও পালিয়ে। এ খেলা মানতে তোমার আর পারবো না, এ খেলা মানতে তোমার আর পারবো না। ধরলে আজ তোমায় ছাড়বো না, না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলা ধরলে, আজ তোমায় ছাড়বো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। কি ভালো কম্পোজিশন। সত্যি তাই, মানে কথা সুর সবটা নিয়ে যেন মানে এক একটা গান প্যাকেজ, খুব সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। একদমই তাই, জেসিকা তো সবসময় খুব ভালো গান করে, ওর গান শুনতে আমরা খুব ভালোবাসি। আর আজকে এই উৎসবের দিনে এই কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, একদিকে আমি আর দাদা, হ্যাঁ আমরা পয়লা বৈশাখেও একটা এপিসোড করেছিলাম, তাই না? আর অন্যদিকে চিরঞ্জীবদার এত সুন্দর উদাত্ত কণ্ঠে পরিবেশনা, সবটা মিলে আজকে একটা অন্য মাহল তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে খুব একটা বিচ্যুতি আমরা করব না, আমরা দাদার কাছে আবারও ফিরে আসবো।
পরবর্তী নিবেদন কি রয়েছে? আবারও আবৃত্তির অনুরোধ। এবার নিজের লেখাতেই একদম থাকি। শুনি। পরের কবিতা পরকীয়া, কণ্ঠে ও কলমে চিরঞ্জীব ঘোষ আমি থাকছি। একটু বলে নি, এটার যে প্রেক্ষাপটটা সম্পূর্ণ অন্যরকম। একটা রাজমহলের, একটা রাজা এবং রানীর ভেতরে একটা দাম্পত্য প্রেম শেষে কোথায় গিয়ে শেষ হচ্ছে, এরমই একটি বিষয়, যেখানে মানুষের চাহিদাটা কিন্তু সম্পদে থাকে না, প্রেমে থাকে। এরমই একটি বিষয়বস্তুর উপরে আমার এই কবিতা আধারিত, পরকীয়া। আমার অন্তর জুড়ে যে বিশাল শীষমহল, তার একটি অলিন্দ আছে। আমি নিত্য বসি সে অলিন্দের সম্মুখে, দেখি একটি পথ চলেছে হেলতে দুলতে। বড় স্বাদ হয় একটি বার ওই পথ ধরে হেঁটে যাই, দেখে আসি কোথা যায় ওই পথ। বললুম রাজাকে, স্বাদ জেগেছে মনে, যাব ওই পথ ধরে যত দূর পারি। সাথে সাথে হাতি এলো, হাওদা বাঁধা হলো, সামনে পিছনে শত শত বরকন্দাজ, দাস দাসী তৈরি হলো। মহারানীর মহাযাত্রার মহাসমারোহ। আমি বললাম, না 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 না, আমি এসব চাই নে, যাব আমি একা। বনের ওই গর্ভিণী হরিণী শুধু হোক মোর সাথী। অবাক হলেন রাজা, বললেন, পথে নামবে তুমি, তুমি প্রধানা মহিষী। মৃত্তিকার কঠিন স্পর্শে তোমার পদযুগল হবে ম্লান, যেমন কঠোর সূর্য স্পর্শে ম্লান হয় মল্লিকার শুভ্রদল। দৃঢ় কণ্ঠে রানী বললেন, না, আমি যাব একাকী। রাজা ফিরে গেলেন ব্যর্থতার পথ বেয়ে। রাত্রি তখন মধ্যজাম, খুলে দিলেন অন্তরের শীষমহলের ওই অলিন্দ। পথ ডাকে, আয় আয়। জ্যোৎস্নার তাপে অঙ্গ পুড়ে যায়, বেঈমান হাসনুহানার ছোবলে অঙ্গ মোমের মতো গলে। একটানে ছিঁড়ে দিয়ে সোনার নূপুর, বললুম চাইনে শিকল। একটানে খুলে দিয়ে 7 লহরী হার, বললুম দম বন্ধ হয়ে আসে আমার। অঙ্গ থেকে মসলিন একটানে খুলে ছুঁড়ে ফেললুম শ্বেত পাথরের মেঝেতে, বললুম হার আর সয় না তোর নাগপাশ। খোঁপার পদ্ম কাটা একটানে খুলে উদ্দাম কেশ উন্মত্ত ঝর্ণার মতো দুলিয়ে দিলুম অনাবৃত স্তনবৃন্তের উপর। সাথে সাথে পলাশ ফুটল, শিমুল ফুটল, ফুটল অমল তাস। চোখ বন্ধ করলাম, কান পেতে শুনলাম, অলিন্দ পেরিয়ে ওই পথের শেষে ঘন অরণ্য থেকে ভেসে আসছে এক রুদ্রবীণা। আজ দীর্ঘ 21 বছর পর আমি রাজমহিষী নামলেম পথে। নগ্ন পদ নগ্ন দেহ, প্রথম মাটির পরশ দেহে মনে কি অকারণ শিহরণ। অন্তরের শীষ মহলের অলিন্দ পিছনে ফেলে ছুটলেম গভীর অরণ্য পথে, ওই রুদ্রবীণার অমোঘ আকর্ষণে। হয়তো পেরিয়ে এলেম যোজন পথ, সহসা সম্মুখে পর্ণ কুটিরে। ওই দেখা যায়
অগোছালো এক কুমার, রুদ্র বিনা কোলে, নয়নে অবিশ্রাম অশ্রুধার, বসন্ত উদযাপনে মত্ত। দিলেন দিলেন প্রাণের ডাক, ঋতুরাজ সব তেজি এসেছি আমি রাজ মহিষী। চোখ খুলল কুমার, যেন ফুটল শতেক শতদল, অনিমেষ দৃষ্টি স্থির। বললে কুমার, তুমি তুমি রাজ মহিষী, আভিজাত্য প্রাচুর্য শৌর্য বীর্য তোমার চরণ চুম্বন করে, আর আমি এক ভিক্ষু কুমার, কি বা আছে আমার? বললে মামি, কুমার কুমার বসন্ত তোমায় ঘিরেছে তৃষ্ণা বলয়, জ্বালিয়েছ প্রেমদীপ হৃদি কুলঙ্গি মাঝে, নয়ন মাঝে হিম বিজলি, পুড়ায় অঙ্গ মোর তেজিয়া শৌর্য বীর্য রাজ সম্পদ, তব বাহু ডোরে পড়িব বাধা। শুনিতে চাই ঝর্ণার কলতান, কোকিলের কুহুগান, ফিরায় না কুমার, ফিরায় না। অপূর্ব অপূর্ব। এবং একটা কথা আমাকে বলতেই হবে, যে চিরঞ্জীব তার কবিতা হোক বা জেসিকার গান, আমাদের যে চারজন দাদা এবং ভাই রয়েছেন অনবদ্য, মানে এই যে আবহটা তৈরি করা, যেটা শুনে মানুষ আরো অনেক বেশি আকর্ষিত হবে এই সৃষ্টির ওপর, সেই কাজটা কিন্তু তোমরা একেবারে নিপুণ হাতে করে চলেছো। ব্যাপারটা এরকম যে আমরা তো তৈরি করছি, এগুলোতে প্রাণ প্রতিষ্ঠাও করছি। ঠিক, ইটস এ টিম ওয়ার্ক। একদম, একেবারেই তাই। চিরঞ্জীবটা খুব ভালো, খুব ভালো। মানে কিছু কিছু মুহূর্ত হয়, কিছু কিছু সময় হয়, বা কিছু কিছু পর্ব আমরা সঞ্চালনা করি যেগুলো বেশ মনে রাখার মতো দীর্ঘদিন ধরে, সেই রকমই একটা পর্ব নিয়েই আমরা রয়েছি এখন। জেসিকা চিরঞ্জীব মানে এরকম একসাথে জুড়লেই মনে হয় এই মিরাকেলটা হয়ে যায়। একদম একদম, কারণ দুজনেই দুজনের 100%টা যখন দেয় তখন তার রেজাল্টটা তো ভালো হবে। জেসিকা, গানের থেকে একদম কি গান শোনাবে বলো? ভীষণ জমাটে গান, পুজো সংখ্যা বলো, বসন্ত বলো, আশাজির গাওয়া, আর ডি বর্মন কম্পোজিশন, আর দ্য ওয়ান অ্যান্ড অনলি গৌরী প্রসন্ন মজুমদারের কথায় মহুয়ায় জমেছে আজ। আরে বাপরে, শুনি, চলো। মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো, ও কোনি দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে, ওই পালকিতে চলেছে কার বুগো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে মুগো। জানি না তো এ কি আবার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, ও জানি না তো এ কি আবার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ মনের ময়ূর নাচেছ গো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে মুগো।
খুশি জানি না কেউ, প্রাণে আজ জাগে যে ঢেউ, হলো মন ময়ূর পঙ্খী নৌকো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো, ও কোনি দেখা মেখেছে ওই, সোনা রং লেগেছে ওই, পালকিতে চলেছে কার বউগো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো। আসলে ওই কিছু কিছু আড্ডা না মনে হয় যা ফুরিয়ে গেল, এই আড্ডাটাও ঠিক তেমনটাই মনে হচ্ছে, যা সময়টা শেষ হয়ে গেল। কিন্তু কি করব, আজকে আমাদের প্রত্যেকের মনটাই একটু রঙিন, একটু উড়ু উড়ু, কতক্ষণে স্টুডিও থেকে বেরিয়ে পার্টিসিপেট করব রং খেলায়। চিরঞ্জীবদা, আগে কবিতাটা শুনে নি, তারপর কথায় একদম, আসবো। একদম। কি শুনবো এবারে? নিজের লেখাতেই থাকবো। আচ্ছা, একটি কবিতা, নাম শিরোনামে থাকছে সব থেকে যায়। আচ্ছা, দেখি যে অনুভূতি কিভাবে মনের মধ্যে থেকে যায় সেই বিষয়ের উপরে একটা লেখা। 11টা বছর 2 মাস 13 দিন আগেকার কথা। প্রথম দেখা, ভালো লাগা, তারপর প্রেম। ছেলেটির সাথে মেয়েটির দেখা হয়েছিল গড় পঞ্চকোটের জঙ্গলে, আদিম বনস্পতির গর্ভ আধারে। ছেলেটিকে অনেকক্ষণ দেখল মেয়েটি। 2 মাসের পুরনো দাড়ি, প্রশস্ত কপালে লুটিয়ে গুগলির মতো পাক ধরা চুল, কালো ভ্রমরের মতো চোখ, যেন রামধনুর উড়ন্ত বুদ্বুদ। মেঘলা দিনের ছায়া মাখা গায়ের রং। মেয়েটি বলল, দেখি কি এনেছিস কাঁধের এই রংচটা ঝুলিতে? ছেলেটি বলল, এনেছি অনেক কিছু, কিন্তু তোর মনে ধরবে কি? উৎসাহের ফানুস উড়িয়ে দিয়ে মেয়েটি বলল, বল বল বল, কি এনেছিস? ছেলেটি বলল, এই নে এক টুকরো মেঘ, একটা শিশু কৃষ্ণচূড়া, আর একটা ঝর্ণা, আর কিছু রঙিন পালক। এই সব এনেছি তোর জন্য। আর হ্যাঁ, তোর জন্য আমি এনেছি আরেকটি বই। জীবন ভোর পাতায় পাতায় লুকিয়ে রাখিস আমার এই উপহার। মেয়েটি জল তরঙ্গের তার ছুঁয়ে খিলখিল করে হেসে উঠে বলল, দূর দূর পাগল। ঠিক 11টা বছর 2 মাস 13টা দিন পর ওদের দুজনের দেখা হলো জুনপুটের বালু তটে। মেয়েটি তখন একাকী একটি বইয়ে পাতার পর পাতা উল্টে চলেছে আনমনে। ছেলেটি পিছন থেকে ছুঁয়ে দিল ওকে। চমকে উঠল মেয়েটি। ছেলেটি জিজ্ঞাসা করল, কি রে, মেঘের কি খবর? মেয়েটি বলল, তোর দেওয়া বইয়ের মুখবন্ধের পর 3 নম্বর পাতায় আমি লুকিয়ে রেখেছিলাম মেঘের টুকরোটা। কখন দেখি ওই মেঘ অঝোর বৃষ্টি হয়ে একটা নদী হয়ে গেছে, আর 13টা বছর ধরে আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে। তবু পাইনি মোহনার খোঁজ। ছেলেটি আকাশ ফাটিয়ে হেসে জিজ্ঞাসা করল, আরে আর ওই কৃষ্ণচূড়া, শিশু কৃষ্ণচূড়ার কি খবর? মেয়েটি বলল, 15 পাতায় লুকিয়ে রেখেছিল এই পঞ্চদশী। আজ সেখানে কৃষ্ণচূড়ার জঙ্গল, ডালে ডালে আগুন লেগেছে। লাল আগুনে আমি অহরহ পুড়ে মরছি।
ছেলেটি খিলখিল করে হেসে উঠে বলল, জোর আর ওই ঝড় না তার কি হলো? মেয়েটি বলল, 13 পৃষ্ঠায় ওকে লুকিয়ে রেখেছিলাম, সে এখন খরস্রোতা, অবিরাম বইছে আমার শিরায় শিরায়। ছেলেটি বলল, বাহ বাবা, দারুণ তো, এবার বল আমার দেয়া পালকগুলো, তাদের কি খবর? মেয়েটি বলল, বইটির শেষ পাতায় উপসংহারের সাথে মিশিয়ে রেখেছিলাম পালকগুলো। জানিস, এখন ওই পালকগুলো এক ঝাঁক রঙিন পাখি, ওরা আকাশে ওড়ে, ওরা আবার বাসায় ফিরে আসে, ওরা আমাকে ঘুম পাড়ায়, ওরা আমাকে স্বপ্ন দেখায়, ওরা আমাকে ঘুম থেকে তোলে। রোদ আর মেঘের ছায়া বালু তট জুড়ে নকশি কাঁথার নরম পরশ ছড়িয়ে দিচ্ছিল। একের পর এক ঢেউ এসে ভাঙছিল ওদের দুজনের পায়ের পাতায়, হাত ধরে দুজনে দাঁড়িয়ে একাগ্র চিত্তে মেপে নিচ্ছিল সেই গভীরতা, সমুদ্রের না হৃদয়ের। অপূর্ব চিরঞ্জীবদা, মানে আসলে বসন্ত উৎসব, বসন্ত ঋতু, তার সঙ্গে প্রেমটা তো ওতপ্রোতভাবে জড়িয়ে, এবং Exactly. প্রেমের অনেকগুলো দিক রয়েছে। প্রেম মানে শুধুই পাওয়া, শুধুই মজা, বা এই সময় দাঁড়িয়ে ভীষণ মেটেরিয়ালিস্টিক লাভ। তো একদম, আমি সেখানে চেয়েও দাঁড়িয়ে ছিলাম যে প্রেমের বিভিন্ন দিকগুলো আজকে হ্যাঁ। তুলে ধরতে। একদম, এবং এই সেটাই সুযোগে। হয়েছে। এবং এই মেটেরিয়ালিস্টিক লাভের যুগে এই কবিতাগুলো যেন বড্ড বেশি প্রাসঙ্গিক। তাই যারা মনের মানুষ পেয়ে গেছেন, যারা মনের মানুষ খুঁজছেন, তাদের সকলের জন্য আজকের এই গোটা পর্বটা, সব কটা পর্ব শুধুই আপনাদের জন্য। চিরঞ্জীব দা, আস্তে আস্তে তো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। চিরঞ্জীব দা এবং জেসিকা দুজনেই একেবারে আমাদের ঘরের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ। ওদের পাশে পেলে আমাদের অনুষ্ঠান সবসময় খুব সুন্দর হয়। তবুও অনুষ্ঠানের নিয়ম রক্ষার খাতিরে কেমন লাগলো? বহুবার এসেছি ওয়ানের এই স্টুডিও ফ্লোরে। আমার সংসার, আমার পরিবার ছাড়া অন্য কিছু মনে হয় না। এখানে সকলকেই আমার পরিবারের সদস্য বলে মনে হয়, এবং যে আন্তরিকতা নিয়ে আমি এখান থেকে ফিরি, সত্যি আমার জীবনের সম্পদ হয়ে থাকে। এ কথা আমি বারংবার বলবো এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো। অনেক অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবসময় রঙিন থেকো, এটাই বলবো। জেসিকা, তোমার কাছেও ঠিক একইভাবেই যাব। কেমন লাগলো বলো? ওই একই, ঠিক দাদা যা বললেন একদম তাই, যে চ্যানেল ওয়ান ভীষণ আন্তরিক পরিবেশ, এবং ওই যে বললাম যে কিছু কিছু জায়গা থাকে না যে মনে হয় না যে আমরা কোনো কাজে যাচ্ছি বা কিছু, একদম আনন্দ করতে আসা হই হই করে। এবং সত্যি চ্যানেল ওয়ান পরিবার এভাবেই এগিয়ে চলুক। একদম, তোমাদের পাশে আমরা তো নিয়ে, আছি সাথে নিয়ে, সঙ্গে, একদম। অবশ্যই। পিয়ালি, তুমিও অনবদ্য, এবং তুমি খুব ভালো থেকো। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। খুব রঙিন থেকো, সুস্থ থেকো, সুন্দর একদম। থেকো। খুব পিয়ালি মাঝে বসে যাওয়া মানে আমরা যেন কোথাও একটা কমফর্ট জোন খুঁজে পাই। একদম। থ্যাংক জি। ইউ। কত অনুষ্ঠান আমরা একসঙ্গে একসাথে করেছি। করেছি, ঠিক। সেটাই। প্রচুর অনুষ্ঠান। ওই স্মৃতির পাতায় একটু উঁকি মারলে প্রচুর স্মৃতি উঁকি দেয়, বলে এটা মনে আছে, ওটা মনে আছে, সবটা নিয়েই এগিয়ে চলা। আজকে আরো একটা স্মৃতির পাতায় আরো একটা পর্ব যোগ হলো। একদম। খুব ভালো থেকো, এবং আমার 4 জন দাদা এবং ভাই রয়েছে, তোমাদের 4 জনকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আজকের দিনে, আজকের এই দোলের দিনে যারা রং খেলতে চাইবে না, তাদেরকে কি বলবেন? সেটা আমি বলবো না, সেটা জেসিকা বলবে গানে গানে। আর সেই গান দিয়ে শেষ করব আজকের পর্ব। চলো সবাই মিলে বলি, একদম। সবাই মিলে আজকে বলি একান্ত আপনের সেই বিখ্যাত গান, আর ডি বর্মন, স্বপন চক্রবর্তী এবং আশা ভোসলে, কবিতা কৃষ্ণমূর্তি ডিডো।
হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। লালি লালি আবির লালি আকাশ হলো লাল, লালি লালি আবির লালি আকাশ হলো লাল। বৃন্দাবনে হোলি খেলে নন্দের দোলায়, বৃন্দাবনে হোলি খেলে নন্দের দোলায়। শোনো শোনো গাইছে সবাই, শোনো গো শোনো শোনো গাইছে সবাই, ফাগুনেরই জয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে, লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে। রং খেলা কি জমে বলো আপন মানুষ মিলে, রং খেলা কি জমে বলো আপন মানুষ মিলে। ছাড়বো না তো আজকে তোমায়, ছাড়বো না, ছাড়বো না তো আজকে তোমায়, নয় কিছুতেই নয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, 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 এসেছে হোলি।